নমস্কার, আপনারা দেখছি সংবাদ পরিবর্তন ফিরে এলো দুপুর 12টার বিগ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ একদিকে চোখ রাঙাচ্ছে, লু বইছে কলকাতা শহরে, 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁই। এই প্রচণ্ড গরমের মধ্যে জনমানবহীন শূন্য হয়ে পড়েছে কলকাতার রাজপথে একটি কুকুরকেও যেখানে দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল অফ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষকে 5 জন প্রতিনিধি নিয়ে যেভাবে মাইলস অ্যান্ড মিনারেলসের অফিসে গিয়ে একটি ডেপুটেশন জমা দিলেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, তা নজর কাড়া ঘটনা। জনমানবহীন শূন্য কলকাতা, 42 ডিগ্রি তাপমাত্রা ছুঁই। সজল ঘোষ তার কর্মের প্রতি নিষ্ঠা এতটাই, এই গরমের মধ্যে যেভাবে সজল ঘোষ কাজ করছে ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি, তা নজর কাড়া ঘটনা। দীর্ঘদিন ওনারা যে দাবি দেওয়া নিয়ে বারবার ডেপুটেশন জমা দিচ্ছেন, এই ডেপুটেশন জমা দেওয়ার পরে ওনারা খুশি এবং কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই নিয়ে ওনারা বিবেচনা করবেন বলে সরাসরি জনমানবহীন শূন্য লু বইছে কলকাতার রাজপথে প্রায় কুকুর শূন্য, কিন্তু কাজ করে যাচ্ছে সজল ঘোষ। নির্বাচন দপ্তরের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন, অর্থাৎ আজকে দেখা গেল ঠিক 26 তারিখ দ্বিতীয় দফা যখন ভোট চলছে রায়গঞ্জের দিকে, আজকে কলকাতায় আপনারা ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মাইলস অ্যান্ড মিনারেলসের অফিসে কী কারণে ডেপুটেশন জমা দিলেন? আমরা আজকে আপনারা ভালো করে জানেন যে আমাদের সারা রাজ্য জুড়ে 30 থেকে 35% গাড়ি মাইলস মিনারেলস চলে, মানে মাইলস মিনারেলসের উপরে চলে, যে নদী খাদান থেকে বালি তোলা থেকে শুরু করে পাথর খাদান থেকে পাথর তোলা থেকে শুরু করে সমস্ত বিষয়ে চলে। এই নিয়ে সারা রাজ্য জুড়ে, যেমন আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে বহু নদীতে এখনও পর্যন্ত কোনো রয়্যালিটি নেই এবং সেখানেও সমস্ত গাড়িগুলো মাইন্সে চলে, নদীবাদ থেকে চলছে, সমস্ত মাইন্স বা বোল্ডার নিয়ে চলছে। সেখানে নানানভাবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বিএলআরও অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর দক্ষিণবঙ্গেতে এখন মেইন হচ্ছে যে আমাদের বর্ধমানে দেখা যাচ্ছে যে যেই সমস্ত খাদানগুলো থেকে বালি উঠছে, সেই খাদানগুলোর অরিজিনাল যে চালান সেটা বেরোচ্ছে না, সেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে বেরোচ্ছে বা কোনো বীরভূম থেকে কোনো এক খাদানের জায়গা থেকে বেরোচ্ছে। কিন্তু এই যে খাদানগুলো যে খোলা আছে, অবৈধ এবং বৈধ খাদানগুলো যে অবৈধ খাদানগুলো খোলা আছে, এই খাদানগুলো থেকে যে পরিমাণ গাড়ি লোড হচ্ছে, কোনো গাড়ি ওভারলোড বালি লোড করছে করে বিনা চালানে মান্থলি সিস্টেম করে, পুলিশের সাথে মান্থলি, বিএলআরওর সাথে মান্থলি সিস্টেম করে এরা সারা পশ্চিমবঙ্গে বালি সাপ্লাই করে বেড়াচ্ছে। এর তীব্র বিরোধিতা আমরা করছি। এর জন্য আজকে আমরা মাইন্স অ্যান্ড মিনারেলসের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনে আমরা বলেছি যে আজকে যে পজিশনগুলো আছে, যে জিনিসগুলো চলছে, ওগুলো আমরা বিস্তারিতভাবে ওনার সাথে আলোচনা করেছি। উনি অনেকটা সময় দিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন এবং আমাদের এও হয়েছে, আমাদের যে দাবি বা আমাদের দাবি বলুন, আবেদন বলুন, আমরা করে এসেছি যে আমাদের বৈধ অবৈধ যেই সমস্ত সারা পশ্চিমবঙ্গে খাদান আছে, সেই খাদানের এগেনস্টে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কারণ আমাদের যেই সমস্ত গাড়ির ড্রাইভাররা আছে তারা নিজেরাও জানে না, বা যেই সমস্ত গাড়ির মালিক আছে, বহু গাড়ির মালিক আছে, তারা নিজেরাও জানে না যে অরিজিনাল খাদান কোনটা বা বৈধ খাদান কোনটা আর অবৈধ খাদান কোনটা। তাই আমরা এর একটা বিহিত চাই যে আমরা অরিজিনাল বৈধ খাদান অবৈধ খাদানের একটা শ্বেতপত্র প্রকাশ সরকার করুক। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে চালানগুলো বেরোচ্ছে তার মধ্যে আমরা চাইছি যে সরকারি যে রয়্যালিটিটা সেটা যাতে উল্লেখ থাকে, সরকার রয়্যালিটিটা উল্লেখ থাকবে। এবং আর যেটা বলা হচ্ছে যে আপনারা ভালো করে জানেন, যেভাবে মেলা খেলা মিটিং মিছিল সারা কলকাতা সহ সারা পশ্চিমবাংলায়
হয়ে বেড়াচ্ছে, ভিআইপি থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে যে নো এন্ট্রি চলছে। আজকে এই নো এন্ট্রির মধ্যে আমাদের যে সমস্ত গাড়িগুলো বালি লোড করে আসছে তার একটা মানে টাইম একটা মেনটেন করে দিয়েছে। আমরা চাইছি যে ওই টাইমটাকে আরও বাড়ানো হোক, 12 ঘন্টার টাইমটাকে কমসে কম 48 ঘন্টা করা হোক, এইটা আমাদের দাবি ছিল। আর দাবি ছিল যে আপনারা ভালো করে জানেন যে যদি এই ধরনের জিনিস চলতে থাকে, আমরা চাইছি যে এই প্রত্যেক কটা গাড়িতে মাইন্স অ্যান্ড মিনারেলসের যে 30 থেকে 40% যে গাড়ি চলছে, আমরা সরকারকে আবেদন জানাচ্ছি যে প্রত্যেক গাড়িতে যাতে ভিএলডিডি লাগানো হয়। আজকে ভিএলডিডি লাগানো গেলে যেই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, যেমন এই যে একটা গাড়ি ধরুন 12 ঘন্টা টাইম, সেই গাড়িটা দুর্ঘটনা ঘটতে পারে, ওই গাড়িটা ব্রেকডাউন হতে পারে, নো এন্ট্রিতে আটকাতে পারে, কিন্তু তাতে কি করছে যে বিএলআরও তাতে কি করছে, ধরছে এবং ধরে 1 লাখ টাকা করে ফাইন করছে। আর যেই সমস্ত গরিব গাড়িওয়ালারা এই 1 লাখ টাকা ফাইন দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই। তাই আমরা ওনাদের বারবার বলে এসেছি যে এর উপরে ভিএলডিটি লাগানো হোক, আর নজরাদি করা হোক। নজরাদি করা হলে কী হবে, যে সরকারও নজরাদি করবে, সঙ্গে গাড়ির মালিকরাও নজরাদি করবে, এবং প্রত্যেক জেলায়। আমাদের যে প্রশ্নটা আপনাদের কাছে রয়েছে যে আপনারা দীর্ঘদিন যাবৎ কখনো যে রাজ্যের মন্ত্রী অর্থাৎ পরিবহন মন্ত্রী তার কাছে ডেপুটেশন দিচ্ছেন, কখনো বা আপনি জমা দিচ্ছেন আপনার রাজ্য নির্বাচন দপ্তরে অফিসে, কখনো বা প্রশাসনিক আধিকারিকদের, কি মনে করছেন আজকে যে এই যে ঠিক লোকসভা নির্বাচন চলছে, দ্বিতীয় দফায় ভোট চলছে, আজকে যে আপনারা মাইন্স অ্যান্ড মিনারেলস অফিসে যে ডেপুটেশন জমা দিলেন কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হবে, নাকি আপনারা ওই ভস্যে ঘি ডালার মতো অবস্থা বলে মনে করছেন আপনার ফেডারেশনের তরফ থেকে? আপনি দেখুন, বিষয়টা তা না। আজকে একটা কথাবার্তা বা আমাদের যে আজকে মিটিংটা হয়েছে একটা ফলপ্রসূ হয়েছে। মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের লোকসভা ইলেকশনটা চলে গেলে প্রত্যেকেই, আমি বলে দিচ্ছি, আমরা আমাদের মতো করে বলছি যে আমরা আগামী দিনেও বলেছি, এখনও বলছি যে আমরা নিশ্চয়ই ওনাদের সাথে সহযোগিতা করব। মাইন্স অ্যান্ড মিনারেলসের যে 30 থেকে 40% যে গাড়ি চলে, প্রত্যেক গাড়িতে ভিএলডিটি লাগাতে হবে। উনি অলরেডি এটা আমাদের বলেই দিয়েছে যে প্রত্যেক গাড়িতে ভিএলডিটি লাগাতে হবে। আর মেইন হচ্ছে ভিএলডিটিটা লাগানো খুব জরুরি আছে, যে প্রত্যেক জেলায় জেলায় ভিএলডিটির কন্ট্রোল রুম থাকবে, মেইন কন্ট্রোল রুম থাকবে মাইন্স অ্যান্ড মিনারেলসের অফিসে, এবং গাড়িগুলো কোত্থেকে মাল তুলছে, কোথায় গাড়িগুলো হোল্ড হচ্ছে, কোথায় গাড়িগুলো নো এন্ট্রিতে ফাঁসছে, কোথায় গাড়ি ব্রেকডাউন হচ্ছে, ভিএলডিটির দ্বারা তারা সব নির্ধারণ করবেন। এটা আমাদের কাছে স্পষ্ট। এটা আমি প্রত্যেক ট্রাক মালিক যারা আছেন, যারা মাইন্স মিনারেলসে চলে, তাদের আমি এই জিনিসটার উপরে আশ্বাস দিচ্ছি, আপনাদের ইমিডিয়েট আমাদের লোকসভা ভোট কাটলেই এই ভিএলডিটির নোটিফিকেশন জারি হতে চলেছে। 2 নম্বর কথা হচ্ছে যে প্রত্যেক কটা চালান যে বেরোবে, চালানের উপর যে রয়্যালিটি আছে, রয়্যালিটিটা মেনটেন করবে সরকার, মানে রয়্যালিটিটা নির্ধারণ করবে। আর বৈধ অবৈধ খাদানের উপরে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার, যে কটা বৈধ খাদান কটা অবৈধ খাদান আছে। আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ধরুন আমার একটা গাড়ি 28 টন ক্যাপাসিটি আছে, গাড়িটা যখন একটা বালি লোড করতে যাচ্ছে, বালিতে সিএফটি হিসাবে চলে আসছে, তখন গাড়িটা যখন 28 টন যদি লোড থাকে, তখন বিএলআরও আবার বলছে না এটা মাল বেশি আছে, আবার সঙ্গে 1 লাখ টাকা ফাইন করছে। আমরা এটা চেয়ারম্যান সাহেবকে বুঝিয়েছি, এবং চেয়ারম্যান সাহেবকে বুঝিয়েছি যে টোটালটাই যাতে টন হিসাবে ব্যবহার করা হয়, কারণ টন হিসাবে ব্যবহার করলে, টন হিসাবে যদি আমরা মালগুলো তুলতে পারি বা মালগুলো বহন করতে পারি, তাতে আমাদের দেখা যাচ্ছে ভিন্ন কোনো জায়গায় হচ্ছে না। যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যদি কোনো ওভারলোড গাড়ি বা কোনো আন্ডারলোড গাড়ি চেকিং করে, তখন টন হিসাবেই আসছে, এবং যদি বিএলআরও দেখা যায় যে কোনো গাড়ি চেকিং করছে, তখন টন হিসাবেই সেটা হয়ে যাবে, মানে একই হিসাবটা থাকবে, টন হিসাবেই থাকবে, ওটা আর কোনো সিএফটি হিসাবে থাকছে না। আরেকটা হচ্ছে মেইন বিষয়, সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন যে গাড়িগুলো যখন এই গাড়িগুলো ধরুন এই নো এন্ট্রিতে ফাঁসছে, কোনো গাড়ি দুর্ঘটনা ঘটছে,
কোনো গাড়ির যে হচ্ছে ব্রেকডাউন হচ্ছে, সেই সময় ওদের যে টাইমটা থাকে, ওই টাইমটা সেই সময় যখন হয়ে যায়, টাইমটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখনই বিএলআরও ধরছে, 1 লাখ 1.5 লাখ টাকা করে ফাইন করছে। এখন থেকে সেইটা ওনারা একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করছে, বা হোয়াটসঅ্যাপে একখানা করছে, কন্ট্রোল রুম তৈরি করছে, প্রত্যেককে একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। যখন যার যেইখানে গাড়ির যেরকম ধরনের প্রবলেম হবে, তারা প্রত্যেকেই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে এবং গাড়ির ছবি তুলে সেটা কন্ট্রোল রুমে পাঠাতে হবে। তাইলে সে তখন ওখানকার এন্ট্রি হয়ে যাবে যে ওই গাড়িটা সত্যি কোথাও দুর্ঘটনা ঘটেছে বা কোথাও ব্রেকডাউন হয়েছে কিনা, সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এই জিনিসটা একটা হোয়াটসঅ্যাপের নাম্বারের দ্বারা, এটা একই নাম্বার থাকবে, এবং এটা অল ওভার ইন্ডিয়ার অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যেই সমস্ত 30-40% গাড়ির মালিক থাকছে, যারা মাইন্স মিনারেল থাকছে, প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। আজকে আপনাদের কতজন প্রতিনিধি গেছিল? আমরা আজকে 5 জন প্রতিনিধি গেছিলাম। আজকে 5 জন প্রতিনিধি আমরা গেছিলাম, এবং আমাদের কথাবার্তা খুবই ফলপ্রসূ হয়েছে। এবং আমাদের মধ্যে আজকে আমরা গেছিলাম, আমাদের পবিত্র দে গেছিলো, সে আমার জয়েন্ট সেক্রেটারি গেছিলো, আমার জয়েন্ট সেক্রেটারি বিজেন রায় গেছিলো, জয়েন্ট সেক্রেটারি পিন্টু চৌধুরী গেছিলো, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের